जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.2 কোয়েশ্চন নাম্বার 13 7 দ্বারা বিভাজ্য দুই অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা আছে। তো 7 দ্বারা বিভাজ্য দুই অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা আছে, তো মানে দুই অঙ্ক থাকতে হবে। তো চলো আমরা প্রথমে লিখে নেই 7 দ্বারা বিভাজ্য দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি কি আছে। তো প্রথমে আমরা লিখতে পারি 7 দ্বারা বিভাজ্য 7 তো হবে, 7 তো দুই অঙ্ক নয়, 7 এর পরে কি হবে 14, 14 দুই অঙ্ক 1 আর 4 দুই অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে। তারপরে কত হবে 14 এর পরে 21, তারপরে কত হবে 28, তারপর 35, এইভাবে চলতে থাকবে ডট ডট ডট। লাস্ট কত হবে 99 এর ভিতরে দুই অঙ্ক, 99 এর ভিতরে হলে কত হবে 98 হবে, ঠিক। তো লাস্ট নাম্বার আমাদের কত 98, ঠিক আছে। তো 14 থেকে 98 পর্যন্ত কতটি সংখ্যা আছে আমাদের বের করতে হবে। আমরা তো জানি না, তো আমাদের কতটি সংখ্যা আছে বের করতে হবে। তো চলো প্রথমে আমরা কি লিখতে পারি, ওইখানে প্রথমে আমরা লিখতে পারি এখানে 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 প্রথম পদ আমরা কি লিখতে পারি a অথবা a1 লিখতে পারি, ঠিক। প্রথম যেটা থাকবে ওইটাই হবে, কি লিখতে পারি 14, ওইটা হলো প্রথম পদ, ঠিক আছে। তারপর দ্বিতীয় পদ কি লিখতে পারি, দ্বিতীয় পদ a2, ঠিক, ইকুয়াল কত হবে দ্বিতীয় যেটা আছে ওইটাই হবে 21, ঠিক। তো প্রথম পদ আর দ্বিতীয় পদ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো প্রথম পদ দ্বিতীয় পদ থেকে আমরা সাধারণ অন্তর বের করতে পারি, ওইখানে লিখতে পারি সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল আমরা কি লিখতে পারি a2 মাইনাস a1, ঠিক। a2 কত 21 লিখতে পারি মাইনাস a1 কত, a1 হলো 14, তো 14 লিখতে পারি। বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে 21 থেকে 14 মাইনাস করলে কত হবে 7, তো আমাদের সাধারণ অন্তর ডি কত বেরোলো 7, ঠিক। তারপরে শেষ পদ 98, চলো শেষ পদ ওইখানে লিখতে পারি শেষ পদ আমরা জানি না ওইটা কত নম্বর হবে, তো an লিখতে পারি ইকুয়াল 98, ঠিক। শেষ পদ an ইকুয়াল 98, বুঝতে পেরেছ। আচ্ছা এখন আমরা লিখতে পারি কি, যেহেতু আমরা এই ধরনের লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল an, ঠিক। আগে আমরা লিখতাম কি an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তো আমাদের সুবিধার জন্য ওইটা ঘুরিয়ে লিখে নিলাম, ঠিক আছে। বুঝতে পেরেছ, ঠিক আছে। চলো তো এখন আমরা কি লিখতে পারি a আমাদের কত 14, চলো 14 লিখে নেই, প্লাস n তো আমাদের নেই, তো চলো n মাইনাস 1 লিখে নিলাম, ইন্টু ডি আমাদের কত, ডি হলো 7 ইকুয়াল an কত, an হলো 98, তো আমরা 98 লিখতে পারি। বুঝতে পেরেছে নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন কি লিখবো n মাইনাস 1 ইন্টু 7 লিখে নেব, ঠিক, ইকুয়াল 98। এই 14 কিন্তু লিখিনি, এই 14 বাইরে চলে যাবে, বাইরে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, ঠিক। বুঝতে পেরেছ। এখন n মাইনাস 1 ইন্টু 7 লিখে নেব, আর 98 থেকে 14 মাইনাস করলে কি হবে 84, বুঝতে পেরেছ। এখন দেখো 7 কিন্তু ইন্টু হিসাবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তো n মাইনাস 1 থাকবে ইকুয়াল 84 উপরে আর নিচে হবে 7 গিয়ে ডিভাইড হয়ে গেল। বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা এখন 7 দিয়ে 84কে ডিভাইড করলে কত হবে 7 1 যা 7 আর 14, 7 2 যা 14, 12 হলো, ঠিক আছে। চলো এখন আগে কি লিখতে পারি n মাইনাস 1 ইকুয়াল কত পেলাম এখানে 12, বুঝতে পেরেছ। এখন n ইকুয়াল 1 ওইখানে মাইনাস আছে, বাইরে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, ওইখানে প্লাস 1, ঠিক। n ইকুয়াল 12 আর 1 প্লাস করলে কত হয় 13 হবে। বুঝতে পেরেছ নিশ্চয়। তো ওইটা হলো আমাদের আনসার, ঠিক। তো পদের সংখ্যা কত হবে, পদের সংখ্যা হবে 13, ঠিক আছে। তো আমরা লিখতে পারি সুতরাং 7 দ্বারা বিভাজ্য দুই অঙ্ক বিশিষ্ট 13টি সংখ্যা আছে। বুঝতে পেরেছ নিশ্চয়। ওইটা হবে আমাদের আনসার। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের, ঠিক আছে।
তো তোমাদের বুকে একটু ভুল আছে, কোয়েকশন ঠিক আছে, 7 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু আনসারের মধ্যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আনসার দেওয়া, ঠিক আছে। তো ওই জন্য আমি ওইখানে আবার লিখে নিয়েছি যে 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা আছে, ঠিক আছে। চলো, ওইটা তোমাদের বুকে নেই, ঠিক আছে, তবু আমি লিখে নিয়েছি। তোমাদের বুকে আনসার হলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতটি, আর বুকে কোয়েকশন হলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতটি, ঠিক আছে। তো চলো আমি দুটোটা করে নিই। তো 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে 100-এর উপরে যেতে হবে, ঠিক আছে। তো প্রথম কি হবে 100-এর উপরে, প্রথম হবে 105, তারপর 1112, তারপর 1119, তারপর 126 ডট ডট ডট, লাস্ট নাম্বার কত হবে 3 অঙ্ক বিশিষ্ট। তো 3 অঙ্ক বিশিষ্ট কত হবে 999 হবে, 999কে 7 দিয়ে ডিভাইড করলে কত হয় 717, মাইনাস করলে 2 9, কত হবে 428, মাইনাস করলে 1 2, মাইনাস করলে কত হবে 14 5। তো আমরা কত লিখতে পারি 994, 994, ঠিক। শেষ পদ কত হবে 994 হবে, ঠিক আছে। আচ্ছা চলো, এখন আমরা কি লিখতে পারি, এখন এখানে প্রথম পদ আমরা কি লিখতে পারি এ অথবা A1 ইকুয়াল 105, তারপর দ্বিতীয় পদ কি লিখতে পারি A2 ইকুয়াল কত 2 নম্বর যেটা আছে ওইটা হবে 112। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো, তারপরে আগে এখন কি করতে পারি সাধারণ অন্তর কি লিখতে পারি ডি ইকুয়াল A2 মাইনাস A1, A2 আমাদের কত 112 মাইনাস A1 কত, A1 হলো 105, 112 থেকে 105 মাইনাস করলে কত হবে 7 হবে। বুঝতে পেরেছো। তো সাধারণ অন্তর ডি আমাদের কত বেরোলো 7, ঠিক আছে। তারপরে শেষ পদ কি লিখতে পারি AN ইকুয়াল 994, ঠিক আছে। আর আমাদের বের করতে হবে কি পদের সংখ্যা n ইকুয়াল আমাদের নেই, ওইটা বের করতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। চলো তারপরে আগে, যেহেতু আমরা জানি a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল an, ঠিক। এ আমাদের কত, এ হলো 105 প্লাস n আমাদের নেই, তো n-1 লিখে নেব ইন্টু ডি আমাদের কত 7 লিখতে পারি ইকুয়াল an কত, an হলো 994। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো, এখন আগে n-1 ইন্টু 7 লিখে নেব ইকুয়াল, এখন 105কে ওইদিকে মাইনাস করে দেবো 994, ওইটা প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে 105। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা n-1 লিখে নেব ইন্টু 7 ইকুয়াল, এখন 994 থেকে 105 মাইনাস করলে কী হবে 14 থেকে 5 মাইনাস করলে কী হবে 9, ঠিক। আচ্ছা আর 8, ওইখানে 8 থাকবে 8, ওইখানে হলো 9 8। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন 7 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তো n-1 লিখে নেব ইকুয়াল 8 8 9, আর 7 ডিভাইড হয়ে যাবে নিচে চলে যাবে, তো 7 দিয়ে ওই ডিভাইড করলে কত হবে 7 1 যা 7, বাকি থাকে 1 18 2, তারপর 4 14 4, 7 7 যা 49, তো 7 দিয়ে ডিভাইড করলে কত হয় 127, ঠিক। তো n-1 ইকুয়াল ওইখানে কত 127 127, তারপর n লিখে নেব, আর ওইখানে 1 মাইনাস আছে ওইটা বাইরে গেলে কী হবে প্লাস হয়ে যাবে 127 প্লাস 1, আর n ইকুয়াল 127 প্লাস 1 কত হবে 128, ওইটা হবে আমাদের আনসার। তো 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা হবে 128, ঠিক আছে। তো আমরা লিখতে পারি, সুতরাং 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট
বিশিষ্ট 128টি সংখ্যা আছে ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতটি আর 3 অঙ্ক বিশিষ্ট কতটা সংখ্যা আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।